নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি অদ্রিজার সকালের জলখাবার আর আমার চা দিয়ে। আজকে অদ্রিজাকে জলখাবারে দিয়েছিলাম দুধ, মুড়ি আর আম। সেটা তো একদম খাওয়াই যাবে না, তাই জবরদস্তি করে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে খাওয়াচ্ছি। আর আমিও তার সঙ্গে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে দেখো, কালকে তো ভিডিওতে তোমরা দেখিয়েছিলে, কালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কেশুতি পাতা পিষে রেখে দিয়েছিলাম, তা সেটাই এখন মাথায় লাগাচ্ছি। অদ্রিজাকেও লাগিয়ে দিই। সকালের পরে একবারে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি অন করছি বিকেলবেলাতে। দুপুরবেলায় খাওয়া দাওয়া তোমাদের আর ডেলি কি দেখাবো সেটা আর দেখালাম না। আজকে এখন বিকেলবেলাতে যাচ্ছি একটু বাজারে, অদ্রিজার কিছু কিছু জিনিস কেনার আছে, তা সেই জন্যই ভিডিওটা অন করলাম আর কি। তাহলে চলো একটু বাজারে কোথায় যাই তোমাদের দেখাই। চলে গেলাম সোজা ভি মার্টে। সেখানে অদ্রিজার ডেলি ইউজের 3টে প্যান্ট কিনলাম। টি শার্টও নেওয়ার আছে, কিন্তু এখানে টি শার্ট ভালো পেলাম না, এই 3খানা খালি প্যান্টই নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাজারে। ভি মার্টটা যেহেতু মেন বাজারে, এই দেখো দুই পাশে একদম আম আর কলাতে ভরে গেছে। আর অদ্রিজা তো একদম ভিডিও বানাতেই দেবে না, যে কার কোন লোকের মুখ চলে আসবে, কেউ হয়তো তোমাকে বকবে ভিডিও কেন বানাচ্ছ। আর তারপর দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, ও তো একদম হাঁটতেই চায় না, তা আমিও জবরদস্তি করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কেননা আর একটা দোকানে যাচ্ছি টি শার্ট নেওয়ার জন্য। তা সেখানেও গেছিলাম টি শার্ট নিতে, 2টো টি শার্টও নিয়েছি, সেটা তোমাদের ভিডিও করিনি, ব্লগে আর দেখাতে পারলাম না। চারিদিকে খালি আম আর আম আর কলার। বাড়িতে এসে বানিয়ে ফেললাম সন্ধ্যের জলখাবার। দুপুরবেলাতেই রান্নাবান্নার পরে বেশ খানিকটা চালের গুঁড়ো সামান্য নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর ছোলার ডালটা কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পিষে রেখে দিয়েছিলাম। তা তাড়াতাড়ি করে সেগুলোরই পুর ভরে নিলাম। দেখো এরকমভাবে ছোলার ডালগুলো, পেশা ছোলার ডাল একদম পুরো মিহিন পিষিনি, একটু দরদরা রয়েছে, একটু মানে গোটা গোটা রয়েছে। আর জলটা আমি কড়াইতে আগেই ফুটতে দিয়ে দিয়েছিলাম, যতক্ষণ ধরে এগুলো পুরগুলো ভরছিলাম ততক্ষণ জলটাও ফুটে গেছে। তাই এই থালাটার মধ্যে একটু তেল বুলিয়ে পুরোটাই দিয়ে দিলাম। তেল বোলানোর ভিডিওটা তোমাদের মানে করতে পারিনি, এক হাতে ভিডিও করা আর তাড়াতাড়ি অর্ধেকের খিদেও পেয়েছে, খাবারটাও বানাতে হবে, সেই জন্য তেলটা বোলানো দেখাতে পারলাম না। একটু তেল লাগিয়ে নিলে কি হয়, যা আটকে যায় না। এরপরে সবকটা একসঙ্গে দিয়ে দিলাম। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যায়, যদি চালের গুঁড়োটা মাখা থাকে আর ছোলার ডালটা পেশা থেকে যায়, তাহলে কিন্তু 15-20 মিনিটের মধ্যেই খাবারটা তৈরি হয়ে যায়। তা আমি দুপুরবেলাতেই ধনেপাতার চাটনিও বানিয়ে রেখেছিলাম, আর এগুলো পিষেও রেডি করে রেখেছিলাম। তা আসার পরে সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম, যাতে গরম গরম খেতে পারে, আর খেতে ভালোও লাগবে গরম গরম খেলে। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ 10 মিনিট মতন রেখে দিলাম, তারপরে আবার উল্টো দিকটাও করে দিলাম। তোমরা কিন্তু এর কালারটা চেঞ্জ হওয়াতে বুঝতেই পেরে যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আর ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল, ট্রাই করে দেখতে পারো। সকালের জলখাবার বা সন্ধ্যের জলখাবার দুটোতেই কিন্তু একদম মন ভরে যায় খেলে।